বীরভূমের দিকে শুরুতেই নজর রাখতে হচ্ছে। ছেলেকে সম্পত্তি লিখে না দেওয়ায় মাকে মারধর করার অভিযোগ উঠল। বীরভূমের দুবরাজপুরের এই ঘটনায় চাঞ্চল্য এবং ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে। ভিলেজ পুলিশ গেলে তাদের মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগও সামনে আসছে। শুধু তাই নয়, ভিলেজ পুলিশের বাইকেও ভাঙচুর করা হয়েছে। যে অভিযোগ সামনে আসছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ভিলেজ পুলিশের মোটর বাইকে। অভিযুক্ত কীর্তিমান যে দুই ভাই যাদের বিরুদ্ধে অভিযোগ মাকে মারধরের এবং ভিলেজ পুলিশের উপর আক্রমণে, তারা দুজনেই পলাতক এখনো পর্যন্ত। বীরভূমে দুবরাজপুরের এই ঘটনা, যে ঘটনায় তুলকালাম পরিস্থিতি। সম্পত্তি লিখে না দেওয়ায় মাকে মারধরের অভিযোগ উঠল দুই ভাইয়ের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মাথা ফাটিয়ে দেওয়া হয় ভিলেজ পুলিশে, তাদের মোটর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। দুই অভিযুক্ত এখনো পর্যন্ত পলাতক। আরো বিস্তারিত জানাবেন তথ্য প্রসেনজিৎ মালাকার টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। প্রসেনজিৎ, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দুই ভাইয়ের কোনো খোঁজ কি পাওয়া গেল? পুলিশ কি বলছে? দেখো, পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, দুই ভাইয়ের খোঁজ পুলিশ ইতিমধ্যেই করছে এবং তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। মূলত যে বিষয়টি এসেছে সামনে, সেটা হলো দুই ছেলেকে সম্পত্তি লিখে না দেওয়ার জন্য মাকে মারধরের অভিযোগ উঠেছে। এবং এই অভিযোগের, যেমন তুমি বুঝতেই পারছো, এলাকায় যথেষ্ট চাঞ্চল্য চলেছে। তার পাশাপাশি যখন ভিলেজ পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায়, তার বাইকে কার্যত আগুন লাগিয়ে দেওয়া হয়, মারধর করা হয় বলে অভিযোগ। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, যথেষ্ট গুরুতর অভিযোগ। এবং এই ঘটনায় এলাকার মানুষরাও যথেষ্ট ক্ষিপ্ত, তারা দোষীদের শাস্তি চাইছে। এবং তার পাশাপাশি ওই বিধবা মহিলা, অর্থাৎ তার মা, তারও কিন্তু যথেষ্ট তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং গোটা ঘটনায় তিনি কার্যত ভেঙে পড়েছেন তার ছেলেদের এই ব্যবহার দেখে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তুমি বুঝতে পারছো, পুলিশ যাতে করা ব্যবস্থা নেই, এমনটাই এলাকার মানুষরা চাইছেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছেন, এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। যদিও এখনো অব্দি অভিযুক্ত সেই দুই ছেলে, অর্থাৎ দুই ভাই, তারা কিন্তু এখনো পলাতক। প্রসেনজিৎ, ভিলেজ পুলিশ তাদের উপরও আক্রমণের ঘটনা করেছে, এই অভিযোগও সামনে আসছে। একেবারেই তাই। মানে যখন ঘটনাটি খবর পায়, অর্থাৎ তাকে যখন মাকে মারধর করছিলেন এই দুই ভাই, সেই খবর পেয়ে যখন ভিলেজ পুলিশ ঘটনাস্থলে যায়, ঠিক তখন এই ভিলেজ পুলিশকেও মারধর করা হয় এবং তার গাড়ি আগুন লাগিয়ে দেওয়া হয়, এমনটা অভিযোগ উঠেছে। ফলে তুমি বুঝতে পারছো, একদম ভিলেজ পুলিশের উপরে আক্রমণের ঘটনা, তার মাকে মারধরের ঘটনা, সব ঘটনাতেই পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন এবং পুলিশ খোঁজ করার চেষ্টা করছেন দুই ভাই কোথায় রয়েছে, তাদেরকে যত দ্রুত গ্রেপ্তার করা যায় সেই প্রচেষ্টা করা হচ্ছে এবং দোষীদের কঠোরতম শাস্তি দাবি করছে ওই এলাকার মানুষরা। ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।